নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ডুরান্ড কাপ পুরো জমে গেল। যখন আমরা ভাবছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান হয়তো খুব সহজেই পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে, কিন্তু সেখানেই বাকি দলগুলো যা লড়াই দিচ্ছে, দুর্দান্ত কিন্তু এখন লড়াই জমে গেল। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কাজ কিছুটা হলেও কঠিন হয়ে গেছে বলাই যায়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন হবে ইস্টবেঙ্গলের জন্য। সেই সমস্ত নিয়ে কথা বলবো আজকে। ইস্টবেঙ্গলের সিএফএল এর ম্যাচ, যেখানে ইস্টবেঙ্গলের জঘন্য রেজাল্ট হয়েছে, সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ডুরান্ড কাপ নিয়ে, যেই ম্যাচের দিকে আমাদের নজর ছিল, যে ইস্টবেঙ্গলের পরবর্তী যে দুটো প্রতিপক্ষ তারা কীরকম খেলে এবং আজকের ম্যাচের রেজাল্ট কি হয়। তো প্রথমেই কিন্তু ইন্ডিয়ান যে আর্মির যেটা দল ছিল, আর্মির দল কিন্তু এগিয়ে যায় 7 মিনিটের মাথায়। তারা কিন্তু গোল দেয়, সেখান থেকে তারা এগিয়ে যায়। কিন্তু খেলা বাকি ছিল অনেক, যেখানে নামধারীর অ্যাটাকিং লাইনটা এত ভালো, আমরা আগেই আলোচনা করেছি। সেখানে ডি এর মতন প্লেয়ারের রয়েছে, তো সে কিন্তু পেনাল্টি থেকে গোল করে এবং দলকে সমতায় ফিরিয়ে আনে। পরবর্তী সময় কিন্তু আমান, সেও কিন্তু 45 মিনিটের মাথায় গোল করে এবং তারপর কিন্তু আরও দুটো গোল আমরা দেখতে পাই 60 মিনিটের মাথায় এবং 74 মিনিটের মাথায়। আর শেষের দিকে এসে কিন্তু একটা এয়ারফোর্স গোল দেয়, দিয়ে কিন্তু আজকের ম্যাচের রেজাল্ট হয়েছে 4-2। এবার লড়াই কঠিন হলো কেন একটুখানি বলি। দেখো, প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু একটা দল তারা কোয়ালিফাই করবে। যদি আমরা গ্রুপ এ এর দিকে তাকাই, নামধারী কিন্তু দুটো ম্যাচ খেলেছে, তারা কিন্তু 6টা পয়েন্ট পেয়েছে, দুটো ম্যাচই জিতেছে এবং তাদের গোল ডিফারেন্স কিন্তু +4 রয়েছে। এটা একটা ব্যাপার। আজকে যদি 4-1 গোল হয়ে যেত তাহলে কিন্তু গোল ডিফারেন্সটা +5 হয়ে যেত। যাই হোক, তাদের গোল ডিফারেন্স +1 রয়েছে। আর একটাই তাদের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। যদি তারা ম্যাচ জেতে তারা তো কোয়ালিফাই করবেই, যদি ম্যাচ ড্র করে তাহলেও কিন্তু তারা কোয়ালিফাই করার সম্ভাবনা অনেকটাই তাদের সামনে খোলা থাকছে। এবার এয়ারফোর্সে যদি আমরা কথা বলি, তাদের রাস্তা নেই বললেই চলে, তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা নেই, তাদের অভিযান শেষ। সাউথ ইউনাইটেডের তো খেলা হয়েই গেছে, তারা বাড়ি ফিরে গেছে। এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামধারী খেলবে তারা শেষ ম্যাচ, এবং শেষ ম্যাচ তারা জেতার জন্য পুরো অ্যাটাকিং ফুটবল খেলবে, নিজেদের জান প্রাণ লড়িয়ে দেবে যে আমরা ম্যাচটা জিতবো, এবং ইস্টবেঙ্গলকেও জিততে হবে। তো লড়াই কিন্তু সমানে সমানে হবে এবং লড়াই কিন্তু বেশ কিছুটা কঠিন হবে। সাউথ ইউনাইটেড যেরকম একদম একটা একাডেমির দল, যেখানে 5-0 গোলে একটা জেতা গিয়েছিল, কিন্তু নামধারীর বিরুদ্ধে লড়াই দিতে হবে, কারণ তাদের বিদেশি প্লেয়ার রয়েছে, বেশ কিছু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে এবং ইনফর্ম কিন্তু অ্যাটাকাররা রয়েছে যারা গোলের মধ্যে রয়েছে। তো তাদের হারাতে গেলে বেশ কিছুটা চাপে পড়তে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু ইস্টবেঙ্গল যদি পরপর দুটো ম্যাচ জিতে যায়, এই নামধারী আর এয়ারফোর্সকে যদি হারিয়ে দেয়, তারা তো অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। আর পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে ইস্টবেঙ্গলকে অন্তত 4টে পয়েন্ট এখান থেকে আনতেই হবে। দুটো ম্যাচ থেকে 4টে পয়েন্ট না এলে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাইয়ের রাস্তা নেই বললেই চলে, খুব খুব কম। তো দেখা যাক, পরবর্তী ম্যাচগুলোর দিকে অবশ্যই নজর থাকবে। এবার ইস্টবেঙ্গল মাঝখানে অনেকটা সময় পেয়ে গেছে, অনেকটা বিরতি পেয়ে গেছে। নামধারী কিন্তু খুব একটা সময় পাচ্ছে না। আজকে 3 তারিখে তারা ম্যাচ খেলেছে, মাঝখানে দুটো দিন 4 তারিখ 5 তারিখ, তাদের 6 তারিখে আবার মাঠে নামতে হবে। তো তাদের উপর কিছুটা হলেও চাপ থাকবে। তার উপর নামধারীর আজকে একজন প্লেয়ার রেড কার্ড দেখেছে, তো সেক্ষেত্রে তাদের একজন প্লেয়ারকে ছাড়া খেলতে হবে, যে ফার্স্ট 11-এর লেফট ব্যাক পজিশনের প্লেয়ার ছিল। তো ওভারঅল কিন্তু খেলা বেশ জমে যাবে। এবং অপোজিট দিকে যদি আমরা গ্রুপ বি এর দিকে তাকাই, ডায়মন্ড হারবার তারা গোল ডিফারেন্স +8 নিয়ে রেখে দিয়েছে। মোহনবাগানের বাকি দুটো ম্যাচ রয়েছে, একটা ডায়মন্ড হারবারের সঙ্গে আর একটা রয়েছে বিএসএসের সঙ্গে। তো আগামীকাল কিন্তু বিএসএসের বিরুদ্ধে একটা বড় জয় ইস্টবেঙ্গলকে মোহনবাগান সুপার জায়ান্টকে তুলতে হবে, তাহলে কিন্তু তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে এবং তাদেরও একদম ডু অর ডাই নকআউট ম্যাচ হয়ে যাবে ডায়মন্ড হারবার ম্যাচ, সেটা বলাই চলে। কিন্তু ইস্টবেঙ্গল যেটা শেষ ম্যাচ খেলবে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে, কিছুটা হলেও
মানে নামধারীর থেকে সহজ প্রতিপক্ষ সেটা বলাই যায়। তো এগুলোই মোটামুটি গ্রুপ নিয়ে আলোচনা করার ছিল, গ্রুপ নিয়ে আলোচনা করে দিলাম। এবং আজকে পাঞ্জাবেরও ম্যাচ ছিল। পাঞ্জাব কিন্তু একদম শেষের দিকে এসে যখন অ্যাড অন টাইম চলছিল 93 মিনিটের মাথায় পাঞ্জাব গোল দেয়, 2-1 গোলে কিন্তু পাঞ্জাবও আজকের ম্যাচ জিতেছে। আর অপোজিট দিকে যদি আজকে আমাদের সিএফএলের ম্যাচ নিয়ে কথা বলি, তো পুলিশ যে কঠিন প্রতিপক্ষ হবে তোমাদের আগেই জানিয়েছিলাম। ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল, দুটো দলের পয়েন্ট একই ছিল, গ্রুপ টপে যাওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে ছিল এবং ম্যাচে জয়ের হ্যাট্রিক করার সুযোগ ছিল। কিন্তু সুযোগ থাকলেও আজকে যা ইস্টবেঙ্গল খেলেছে, জঘন্যর থেকে জঘন্য ফুটবল খেলেছে। আর খেলা দেখার ব্যবস্থা করা এখন খুব খুব কঠিন কাজ। তাও তোমাদের করে দিয়েছিলাম, মাঠ থেকে যারা লাইভ করছিল সেখান থেকে একটু আধটু খেলা দেখতে পেরেছো। সাবস্ক্রিপশন ছাড়া আর খুব সম্ভবত এসএসএনের খেলা দেখা সম্ভব নয়, এটুকু বলে রাখলাম। তবুও চেষ্টা করব, যদি সেরকম বড় ম্যাচের আবারও ব্যবস্থা থাকে তো অবশ্যই করব। আর ম্যাচ নিয়ে কথা বললে আজকে ইস্টবেঙ্গল হেরেছে 2-0 গোলে। খুব খারাপ পারফরমেন্স আজকে। মার্ক জোকে সাইড ব্যাক এবং আমান, তারা জঘন্য তাদের দুজনের পারফরমেন্স গেছে। ওভারঅল টিমটাই আজকে খুব খারাপ ফুটবল খেলেছে এবং ম্যাচ শেষে বিনো যেটা জানিয়েছে যে এই খারাপ রেজাল্টের দায় কিন্তু অবশ্যই আমি নিচ্ছি এবং আমাদের প্লেয়ার আজকে ভালো খেলতে পারেনি। এবং ম্যাচ শেষে কিন্তু গ্যালারি থেকে আমরা গো ব্যাক বিনো এটাও শুনতে পেলাম। মানে এটা জঘন্য লাগলো, আমার অন্তত খুব খারাপ লাগলো। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল টোটাল ম্যাচ খেলেছে 7টা, তার মধ্যে 3টে জিতেছে, 2টো ড্র করেছে, 2টো হেরেছে। এখনও তারা সুপার 6-এ যাওয়ার মতন দল রয়েছে। তারা কিন্তু 7 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা 4 নম্বর পজিশানে রয়েছে। আর পুলিশ তারা 7 ম্যাচে 14 পয়েন্ট, মানে পয়েন্টের তফাৎ মাত্র 3টে পয়েন্ট, এমন কিছু খারাপ জায়গাতেও নেই। এবার এখান তো সেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, সুপার 6-এ থাকলেই হবে। তারপরে তো চ্যাম্পিয়ন রাউন্ড অনেক হবে, সেখানে অনেক ম্যাচ বাকি থাকবে। প্লেয়াররা সুস্থ হয়ে ফিরলে ইস্টবেঙ্গল অবশ্যই ভালো জায়গায় আসবে। এবং বিনো জর্জ লাস্ট ইয়ারে দলকে নিয়ে অত ভালো পারফরমেন্স করলো, এই সিজনটাও এখনও পর্যন্ত ঠিকঠাক পারফরমেন্স বলা যায়। সব ম্যাচ জেতা যায় না, কিছুদিন খারাপও যায়, খারাপ দিনে কোনো সময় গোলফল করে যদি একটা পয়েন্টও আসে ভালো। আজকে হয়নি ঠিক আছে, কিন্তু এখনই কোচকে তারাও এই জিনিসটা কিন্তু আমার মোটেই ভালো লাগলো না, শেয়ার করলাম। এবং আমি আবারও বলবো, আদিত্যকে দেখে এই বছর একদমই ভালো লাগছে না। আদিত্য যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গল গোল খেয়েছে। শুধুমাত্র আমরা দেখলাম যে গৌরব, সে লাস্ট ম্যাচটা খেলেছিল ক্লিন শিট রেখেছিল, তো গৌরবকে সুযোগ দেওয়া দরকার। আদিত্য সিনিয়র প্লেয়ার বলেই যে তাকে খেলাতে হবে তার কোনো মানে নেই। তার পারফরমেন্স মোটেই ভালো নয়, এই সিজনটা অন্তত তার জন্য ভালো যাচ্ছে না। তাকে একটু টাইম দেওয়া হোক, 2-1টা ম্যাচ বেঞ্চে থাকুক, গৌরবকে সুযোগ দেওয়া হোক। জুলফিকারের মতন প্লেয়ার রয়েছে, তাদেরও সুযোগ দেওয়া হোক, তারাও কিন্তু ভালো কিছু করতে পারে, তো তাদের সুযোগ দিতে হবে, এটুকু হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যারা ম্যাচ দেখেছো, ম্যাচ কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর অনেকেই ম্যাচগুলোর যে ডুরান্ডের ম্যাচের টিকিট নিয়ে জানতে চাইছিলে, দেখো টিকিট অনলাইন অফলাইন সেল করা শুরু হয়ে গেছে। যারা টিকিট কাটতে চাও তারা অবশ্যই টিকিট কেটে নাও, যেরকমটা অফিসিয়াল নোটিশ রয়েছে নোটিশ অনুযায়ী চলে যাও, গিয়ে টিকিট রিডিম করে নাও। এবং অবশ্যই মোহনবাগানে কালকে ম্যাচ রয়েছে, মোহনবাগান সমর্থকরা গিয়ে টিমকে সাপোর্ট করো। ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 6 তারিখে, সমর্থকরা গিয়ে সাপোর্ট করো, তাহলে অবশ্যই দলগুলো ভালো রেজাল্ট করতে পারবে আমরা আশা করছি। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।